নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। দুপুরে খাবারের কি আয়োজন করেছিলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে বিউলির ডাল করছি। বিউলির ডালটা খুব ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিলাম। পরিমাণ মতো দিলাম নুন আর জলও দিয়েছি পরিমাণ মতো। ১ চামচ মৌরি আর ১ চামচ গ্রেট করে রাখা আদা দিয়ে ৪ টে সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম। এবার কড়াইয়ে তেলের মধ্যে দিলাম ২ টো শুকনো লঙ্কা আর ১/২ চামচের মতো হিং ফোড়নে দিয়ে ফোড়নটা ৩০ সেকেন্ড মতো একটু ভেজে নিয়ে এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিলাম, দিয়ে রান্নাটা হতে দিচ্ছি। ডালটা তৈরি হয়ে গেছে, খুব ভালো মতো ফুটে গেছে, তৈরি হয়ে গেল কিন্তু বিউলির ডাল। এবার ডালটা আমি নামিয়ে নেব। খুব অল্প সময়ে কিন্তু এইভাবে বিউলির ডাল তৈরি করে নিলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি আলু পোস্ত তৈরি করব। আলুটা আমি কেটে রেখেছিলাম। এবার তেলের মধ্যে আলুটা খুব ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি পোস্ত আর কাঁচা লঙ্কা আগে থেকেই বেটে রেখেছিলাম। পরিমাণ মতো পোস্ত বাটা দিলাম, স্বাদ অনুসারে নুন আর সামান্য একটুখানি হলুদ দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। একটু পোস্তটাও আলুর সাথে একটুখানি ভাজা, ভাজা করে নিলাম। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিচ্ছি। আমি কিন্তু পোস্ত বাটার সময়ও লঙ্কা দিয়ে বেটেছিলাম। এবার পোস্ত বাটার সেই বাটিটার মধ্যেই জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার রান্নাটা হতে দেবো। ঢাকা দিয়ে রান্নাটা হতে দিচ্ছি। ৫-৭ মিনিট পর আমি ঢাকাটা খুললাম। আলুগুলোও খুব ভালো মতো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আর আলু পোস্তটা কিন্তু বেশ হয়ে এসছে। নামানোর আগে দিচ্ছি একটুখানি কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েও আরেকটুখানি ফুটিয়ে নেব। আরেকটুখানি ফুটিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেল আলু পোস্ত। আলু পোস্তটাও ঢেলে নিচ্ছি। আমরা আলু পোস্ততে একটু হলুদ দিই, আবার অনেকে হলুদ ছাড়াও করে। দুরকমভাবেই কিন্তু তৈরি করা যায়। তৈরি হয়ে গেল আলু পোস্ত। আজকে করব সয়াবিনের বড়া। কিছু সয়াবিন একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে গরম জল দিয়ে সয়াবিনটাকে আমি ভিজতে দিচ্ছি। সয়াবিনটা এদিকে ভিজুক, আমি তার মধ্যে টমেটোর চাটনিটা তৈরি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে ৩-৪টে টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কয়েকটা খেজুর আমি বীজটা ফেলে দিয়েছি, দিয়ে খেজুরটা এর মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইয়ে তেল দিয়েছি, তাতে সামান্য একটুখানি দিলাম পাঁচফোড়ন, দিয়ে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন, সামান্য একটুখানি হলুদ দিলাম। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে একটুখানি রান্নাটা করে নিলাম। আরও কিছু খেজুর আমি একদম ছোট, ছোট করে কেটে দিলাম। আর দিলাম কাজু আর কিশমিশ। একটু রান্নাটা করে নিয়ে পরিমাণ মতো চিনি দিলাম। যে যতটা মিষ্টি খাবেন সেই বুঝে চিনিটা ব্যবহার করতে হবে। আর নামানোর আগে দেবো ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে শুকনো লঙ্কা, মৌরি, জিরে আর গোটা ধনে কাঠখোলায় ভেজে এই ভাজা মশলাটা তৈরি করেছি। তৈরি হয়ে গেল টমেটোর চাটনি। এই টমেটোর চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। খেজুর আর টমেটোর চাটনি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এদিকে আমি সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম। ১৫ মিনিট মতো সয়াবিনটা আমি ভিজতে দিয়েছি। সয়াবিনটা কিন্তু আমি খুব ভালো মতো জল দিয়ে ধুয়ে নিয়েছি। একটু ফেনা, ফেনা থাকে। একটু জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু রান্না করার পর টেস্টটা খুব ভালো আসে। এবার জলটা সমস্ত চিপে একটা মিক্সিং জারের মধ্যে সয়াবিনগুলো নিয়ে গ্রেট করে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব মিহি করে কিন্তু আমি পেস্টটা তৈরি করে নিই। একটু এরকমভাবে পেস্টটা তৈরি করলে সয়াবিনের বড়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এর মধ্যে ১ চামচ গ্রেট করে রাখা আদা, ১ চামচ গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা, ১/২ চামচের মতো জিরে, স্বাদ অনুসারে নুন, সামান্য একটুখানি হলুদ, ১ চামচ চালের গুঁড়ো আর দেবো ১ চামচ বেসন। দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এটা মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে বড়ার আকার দিয়ে নেব। এইভাবে বড়ার আকার দিয়ে নিলাম। ওদিকে কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তেলটাও খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। তেলটা খুব ভালো মতো গরম করে বড়াগুলো ভাজতে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই এপিঠ ওপিঠ করে উল্টে বড়াগুলো আমি ভেজে নেব। মিডিয়াম আঁচে আস্তে আস্তে বড়াগুলো ভাজলে কিন্তু বড়াগুলো বেশ মুচমুচে হবে আর খেতে অবশ্যই ভালো লাগবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই সয়াবিনের বড়াটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। নিরামিষ দিনে ভাতের সঙ্গে তো খেতে অবশ্যই ভালো লাগবে। সন্ধেবেলাও কিন্তু ভেজে টমেটো সসের সঙ্গে বা ধনেপাতার চাটনির সঙ্গেও কিন্তু এই সয়াবিনের বড়াটা একদিন পরিবেশন করে দেখবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা কিন্তু খুব সুন্দর। সয়াবিনের বড়াগুলো তৈরি করা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল সয়াবিনের বড়া। এবার আমি পরিবেশন করব। নিয়েছি বাটির ছাপ দেয়া ১ বাটি গরম ভাত, নিলাম একটা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নুন নিলাম, নিলাম ২ টুকরো শসা। আজকে করেছি উচ্ছে ভাজা। উচ্ছে ভাজার রেসিপিটা শেয়ার করলাম না। নিলাম উচ্ছে ভাজা। আর তো সয়াবিনের বড়া তৈরি করাই হয়েছে। সয়াবিনের বড়া নিচ্ছি। আর বিউলির ডাল
আলু পোস্ত সেগুলো তো আছেই। আপনাদের সঙ্গে পুরো রেসিপিটাই আমি শেয়ার করেছি। এইভাবে কিন্তু আমি থালি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আপনারা একটুখানি ধৈর্য ধরে দেখবেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। বিউলির ডালটাও নিয়ে নিলাম। খুব অল্প সময়ে কিন্তু এইভাবে বিউলির ডালটা একদিন তৈরি করে দেখবেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার নিচ্ছি আলু পোস্ত। শেষ পাতে খাওয়ার জন্যে টমেটো খেজুরের চাটনি। আর চাটনির সঙ্গে খাওয়ার জন্যে করেছি পাঁপড় ভাজা। সেই পাঁপড় ভাজা রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর ১ গ্লাস জল তো আছেই। আজকে এই সম্পূর্ণ নিরামিষ আয়োজন আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।